স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি চ্যাপ্টার আমরা করছি, ফার্স্ট চ্যাপ্টার। তো এর আগেও আমার কয়েকটা পার্ট ছাড়া আছে, যারা দেখোনি দেখে নাও। এরপর আমরা নেক্সট পার্টে মুভ করছি। আজকের ক্লাসে আমরা আরো অনেক কিছু শিখবো। আমরা আরো কয়েকটা অঙ্ক কিভাবে করতে হয় জানবো, যেগুলো এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি। চলো স্টার্ট করি। কম্বাইন্ড ইউজ অফ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন থিওরেম। দেখো এখানে দুটো স্টেপে আমরা অঙ্ক করব। ফার্স্ট স্টেপে আমরা মাল্টিপ্লিকেশন থিওরেমের অ্যাপ্লাই করব, আর সেকেন্ড স্টেপে অ্যাডিশনাল থিওরেমের অ্যাপ্লাই করব। এবারে এরকম একটা দুটো অঙ্ক করে নি এক্সাম্পল। তো ফার্স্ট এক্সাম্পল, a bag contains 5 white ball and 4 black balls. A ball is drawn from this bag and is not replaced. And then the second draw of ball is made. What is the probability that two balls are of a different colors? তো কি বলেছে, বলেছে একটা ব্যাগে 5টা সাদা বল, 4টে কালো বল আছে। এবারে একটা বল বের করা হলো এবং সেটা রিপ্লেস করা হলো না, মানে কি সেটা আর ঢোকানো হলো না, ওই ব্যাগ থেকে বের করা হয়ে গেছে। এরপর আবার একটা সেকেন্ড বল বের করা হলো। তাহলে এর প্রবাবিলিটি কতটা যে দুটো বল ডিফারেন্ট কালার্স এর হবে, মানে একটা সাদা হবে একটা কালো হবে, বা প্রথম বলটা কালো হবে দ্বিতীয় বলটা সাদা হবে, এর প্রবাবিলিটি কতটা? কিভাবে বের করব? ফার্স্ট আমরা মাল্টিপ্লিকেশন থিওরেম অ্যাপ্লাই করব, সেকেন্ড অ্যাডিশনাল থিওরেম। কিন্তু কিভাবে? ফার্স্ট প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট বল হোয়াইট আর সেকেন্ড বল ব্ল্যাক, এর প্রবাবিলিটি কতটা যে প্রথম যে বলটা বের করেছি ওটা হোয়াইট আর সেকেন্ড যে বলটা বের করেছে ওটা ব্ল্যাক, এর প্রবাবিলিটি কতটা? তাহলে ফার্স্ট বল হোয়াইট মানে এর প্রবাবিলিটি কি হবে? 5/9। কেন? কারণ আমাদের টোটাল বল 5 প্লাস 9 প্লাস 4, তাহলে টোটাল বল হচ্ছে আমাদের 9। আর নাম্বার অফ ফেভারেবল বল কি, এখানে বলেছে ফার্স্ট বল হোয়াইট তাই 5, তাহলে ফেভারেবল 5টা হোয়াইট, তাই উপরে নাম্বার অফ ফেভারেবল বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস, তাহলে 5/9। আবার বলেছে সেকেন্ড বল ব্ল্যাক, এবারে দেখো রিপ্লেস করা হয়নি, ব্যাগ থেকে যে একটা বল বের করা হয়েছে ওটা কিন্তু আর ব্যাগে ঢোকানো হয়নি, তাহলে এখন ব্যাগে কটা বল আছে? 8টা বল, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্টস এখন কটা এই সেকেন্ড বলের ক্ষেত্রে? 8টা। আর ব্ল্যাক যদি বলেছে সেকেন্ড বল যদি ব্ল্যাক হয় তাহলে তার প্রবাবিলিটি কি হবে? ব্ল্যাক তো আমার 4টে আছে, তাই ফেভারেবল ইভেন্টস এ আমি 4 লিখবো বাই 8। এবার এই দুটো মাল্টিপ্লাই করে দেবো। এটা আমার বেরিয়ে গেল যে ফার্স্ট বল যদি হোয়াইট হয় সেকেন্ড বল যদি ব্ল্যাক হয় এর প্রবাবিলিটি কতটা। এরপর আমরা সেকেন্ড স্টেপে কি করব, ফার্স্ট বল যদি ব্ল্যাক হয় আর সেকেন্ড বল যদি হোয়াইট হয় তার প্রবাবিলিটি কতটা। সেম, যে টোটাল বল হচ্ছে 9 আর ফার্স্ট বল বলেছে ব্ল্যাক, তাহলে ব্ল্যাক হচ্ছে 4টে আছে ফেভারেবল তাই 4/9। আর বলেছে সেকেন্ড বল হোয়াইট, তাহলে সেকেন্ড বল যদি হোয়াইট হয় তাহলে রিপ্লেস করা হয়নি, ফার্স্ট বল বের করা হয়ে গেছে, তাহলে এখন ওটার ভেতরে ঢোকানো হয়নি, তাহলে এখন কটা বল আছে? 8টা বল আছে, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্টস 8। আর বলেছে হোয়াইট, সেকেন্ড বল হোয়াইট, তাহলে হোয়াইট ফেভারেবল ইভেন্টস কি 5, তাই 5/8 নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস 5/8। দুটো মাল্টিপ্লাই করে দিলে আমার বেরিয়ে যাবে ফার্স্ট বল যদি ব্ল্যাক হয় আর সেকেন্ড বল যদি হোয়াইট হয় তার প্রবাবিলিটি কতটা। বোঝা গেল? এবারে সেকেন্ড স্টেপে আমরা কি করব, প্রবাবিলিটি দ্যাট টু বলস আর ডিফারেন্ট কালার, হয় এটা বেরোবে নয় এটা, দিস আইদার দিস অর দিস, যে কোনো একটা ইভেন্ট হবে। এবার যখন অর থাকে আমি বলেছি যে যখন অর হবে প্লাস হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ম্যাক্সিমাম মানে হবেই, তো হয় ফার্স্ট বল ব্ল্যাক হবে সেকেন্ড বল হোয়াইট হবে, নয় ফার্স্ট বল হোয়াইট হবে সেকেন্ড বল ব্ল্যাক হবে, দুটোর মধ্যে একটা ইভেন্ট হবে। তাহলে কারণ বলেছে ডিফারেন্ট কালার, দুটো বলই ব্ল্যাক বেরোতে পারবে না, দুটো বল হোয়াইট এরকমও বেরোবে কত বলা হয়নি এর কথা, তাই ডিফারেন্ট কালারসে আমরা এই দুটোকে কি করব, অর হয় আইদার দিস অর দিস, তাই অর বসছে, অর এটা অর এটা অর এটা অর এটা, তাহলে তাই আমরা এটাকে দুটোকে প্লাস করে দিয়েছি। কেন? কেননা অ্যাডিশনাল থিওরেম বসিয়েছি, অর থাকলে অ্যাডিশনাল। যারা বুঝতে পারছো না তারা আগের ভিডিওটা দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এরপর নেক্সট পেজে চলে যাই। এই অঙ্কটা সলভ হয়ে গেল, আনসার বেরিয়ে গেল। নেক্সট পেজে চলে যাই, একটা নতুন অঙ্ক করি। নেক্সট অঙ্ক একটা বলেছে A speaks truth in 80% cases, B in 90% cases. A বলে একটা ব্যক্তি আছে, সে 80% কেসে ট্রুথ বলে, সত্যি কথা বলে,
আর বি বলে একটা ব্যক্তি আছে, সে 90% কেসে সত্যি কথা বলে। In what percentage of cases are they likely to contradict each other in stating the same fact? এবার বলেছে এর প্রবাবিলিটি কতটা, যে যখন এ সত্যি কথা বলবে বি মিথ্যা কথা বলবে, আবার যখন বি মিথ্যা কথা বলবে এ সত্যি কথা বলবে, এরকম প্রবাবিলিটি কতটা যে দুজন দুজনের অপোজিটে কাজ করবে। তাহলে দেখো সেম ওয়েতে করব সলভ। এ স্পিক ট্রুথ 80% কেসেস মানে 80/100, 80% মানে 80/100, এটাকে কাটাকুটি করে পেলাম 8/10। এ স্পিক্স লাই, আমি বলেছিলাম না এ বার বের করতে গেলে কি হয় 1 মাইনাস এ, তাহলে এখানে এ যদি এটা ধরি এ বার কিভাবে বের করব 1 মাইনাস এ মানে 1 মাইনাস 8/10, 2/10 কেসেস। তাহলে এ স্পিক্স লাই 2/10 কেসেস, ঠিক আছে। 80% কেসে যদি ও সত্যি কথা বলে, এই বাকি কেসে ও মিথ্যা কথা বলছে 2% কেসে, তাই তো 20% কেসে। তাহলে বি স্পিক্স ট্রুথ 90% কেসেস বলে দিয়েছে, তাহলে বি স্পিক্স লাই মানে বি বার ইকুয়াল টু 1 মাইনাস 9/10 মানে 1/10 কেসে ও মিথ্যা কথা বলে বি, ঠিক আছে। তাহলে probability that A speaks truth, B speaks lie, যখন এ সত্যি কথা বলবে বি মিথ্যে কথা বলবে, এর প্রবাবিলিটি কতটা, তাহলে এ স্পিক্স ট্রুথ এর ভ্যালু কত আছে 8/10, বি স্পিক্স লাই এর ভ্যালু কত আছে 1/10, দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, সিমুলটেনিয়াসলি অকার হতে হবে না, দেন মাল্টিপ্লাই করে দেব। যেহেতু একসাথে চেয়েছে মানে ঘটনাটা একসাথে ঘটবে, যখন এ সত্যি কথা বলবে বি মিথ্যে কথা বলবে, মানে এ স্পিক্স ট্রুথ অ্যান্ড বি স্পিক্স লাই, তাহলে অ্যান্ড যেখানে হবে মাল্টিপ্লাই হবে। আবার যখন বি স্পিক্স ট্রুথ এ স্পিক্স লাই, বি স্পিক্স ট্রুথ কি আছে 9/10 আর এ স্পিক্স লাই কি আছে 2/10 এর ভ্যালু, তাহলে তখন কি হবে বি স্পিক্স ট্রুথ অ্যান্ড এ স্পিক্স লাই, তাহলে তখন আমরা এটাকে এই দুটো ভ্যালুকে কি করবো মাল্টিপ্লাই করে দেবো। এবারে আমার দুটো কেস বেরিয়ে গেল, যখন এ সত্যি কথা বলবে বি মিথ্যা কথা বলবে এর কেসে কি হবে, আবার যখন বি মিথ্যা কথা বলবে বি সত্যি কথা বলবে এ মিথ্যা কথা বলবে, এই কেসে প্রবাবিলিটি কি হবে। এবারে বলেছে রিকোয়ার্ড প্রবাবিলিটি, মানে আমাকে চেয়েছে কি যে কোনো একটা ঘটবে, হয় এই ঘটনাটা ঘটবে নয় এই ঘটনাটা ঘটবে, তাহলে দুটো হয় এটা নয় এটা, আইদার দিস অর দিস। এবার অর যখন চলে আসছে আমরা দুটোকে অ্যাড করে দেব, অ্যাডিশনাল থিওরাম অ্যাপ্লাই করে দেব, তাহলে ফার্স্টে মাল্টিপ্লিকেশন থিওরাম অ্যাপ্লাই করা হলো দেন অ্যাডিশনাল থিওরাম অ্যাপ্লাই করা হলো, তাহলে আমি পেয়ে গেলাম যে দুটোর মধ্যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত 26%, দুটো প্লাস করে দিয়ে বেরোলো, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝেছো? এবারে বেস থিওরাম পড়বো। বেস থিওরাম থমাস বেস বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, যিনি এই থিওরামটা আর কি আবিষ্কার করেছে বলা যায়। এর আরেকটা নাম হচ্ছে থিওরাম অফ ইনভার্স প্রবাবিলিটি। এবারে এর মানে কি মুদ্রা কি আছে, মানে এটার মধ্যে কি আছে, ব্যাপারটা কি, চলো দেখি নেক্সট পেজে। এবার আমরা এই অঙ্কটা সলভ করব, যেটা কিনা বেস থিওরামের উপর বেস করে সলভ করা হয়েছে, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি বলেছে, in a bolt factory machine A, B, C manufacture 25%, 35% and 40% of the total output. Of their output, 5%, 4% and 2% are defective bolts. A bolt is drawn at random from the product and is found to be defective. What is the probability that it was manufactured by machine C? কি বলেছে কোশ্চেনটা, বলেছে একটা বোল্ট ফ্যাক্টরি আছে, সেখানে তিনটে মেশিন আছে, মেশিন এ, মেশিন বি, মেশিন সি। মেশিন এ প্রোডাকশন দেয় 25%, মেশিন বি মাল তৈরি করে 35%, মেশিন সি মাল তৈরি করে কত 40%। এবারে বলেছে এরা তিনজনের মধ্যে এ 5% মাল ডিফেক্টিভ তৈরি করে, আবার বি 4% মাল ডিফেক্টিভ তৈরি করে, সি 2% মাল ডিফেক্টিভ তৈরি করে। একটা বোল্ট ওই তিনজনের, এবারে তিনজনে মাল তৈরি করেছে, বোল্ট তৈরি করেছে, এবার অনেকগুলো বোল্ট একসাথে রাখা আছে, একটা বোল্ট ওখান থেকে পড়ে গেল, এবারে সেই বোল্টটা দেখা গেল ডিফেক্টিভ,
তাহলে এর প্রবাবিলিটি কতটা যে এই ডিফেক্টিভ বোল্টটা মেশিন সি তৈরি করেছে, এর প্রবাবিলিটি কতটা যে মেশিন সি এই ডিফেক্টিভ বোল্টটা তৈরি করেছে, এটা বের করব। কোয়েশ্চেন বোঝা গেছে? চলো সলিউশন করি। এবারে বলেছে দেখো প্রোডাকশন অফ এ মানে প্রবাবিলিটি অফ মেশিন এর পার্সেন্টেজ কতটা প্রোডাকশনের 25% মানে 0.25, আর বি এর কতটা 0.35, সি এর কতটা 40% মানে 0.40, 0.40, যাই হোক। এবারে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ, তাহলে ডিফেক্টিভ কত তৈরি করে মেশিন এ, ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করে 5% মানে 0.05, বি প্রোডাক্টিভ মানে ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করে 4% মানে 0.04, আর সি 2% মানে 0.02। এবারে এইটা যেটা ফার্স্টে দেখলাম এটা গিভেন আছে, ঠিক আছে, আর এটাও গিভেন আছে, বাট এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা প্রায়র প্রবাবিলিটি যেটা আগে দেওয়া আছে, আর এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি যে এরম হয়েছে, শর্ত যে এগুলো ডিফেক্টিভ, ঠিক আছে। এরপরে আমরা একটা টেবিল তৈরি করব, ইভেন্ট এ বি সি বা কেসেস বা মেশিন লিখতে পারো, আর প্রায়র প্রবাবিলিটি কার কোনটা সেটা লিখে দিলাম, ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি কার কোনটা সেটা লিখে দিলাম। এবারে জয়েন্ট প্রবাবিলিটিস, দেখো এ মেশিন তৈরি করছে এত প্রোডাকশন, তার মধ্যে এত ইয়ে তোমার ডিফেক্টিভ, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে তো আমি এর যে জয়েন্ট প্রবাবিলিটি প্রোডাকশনের সেটা তো জানতে পেরে যাচ্ছি, তাহলে এই দুটো আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে বি এরও সেম, সি এরও সেম। এবার আমরা এইভাবে কি হয় জয়েন্ট প্রবাবিলিটিসটা বের করে নিলাম। এবারে বলেছে রিকোয়ার্ড প্রবাবিলিটিস, মানে আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে যেই বোল্টটা পড়ে গেছে ডিফেক্টিভ বোল্ট, কি প্রবাবিলিটি আছে যে মেশিন সি ওই ডিফেক্টিভ বোল্টটা তৈরি করেছে, এর প্রবাবিলিটি কতটা। তাহলে সেম রুলস, নাম্বার অফ ফেভারেবল বাই টোটাল নাম্বার অফ কেসেস, সেম নিয়ম কিন্তু সেম ফর্মুলা। এবারে দেখো আমাকে চেয়েছে সি এরটা, তাই নাম্বার অফ ফেভারেবল কি হবে সি, জয়েন্ট প্রবাবিলিটিস অফ সি, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ফেভারেবল জায়গায় বসবে, ঠিক আছে। আর টোটাল নাম্বার অফ কেসেস কি, জয়েন্ট মানে তিনজনেরই জয়েন্ট প্রবাবিলিটিস হচ্ছে, তিনজনেরই জয়েন্ট প্রবাবিলিটিস এর টোটাল হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ কেসেস, বোঝা গেল। এবারে এইটা সলভ করে দিলে, ক্যালকুলেটর তো অ্যালাউ, এবারে এটাকে সলভ করে দিলেই আমাদের আনসার বেরিয়ে যাবে যে মেশিন সি এর থেকেই ওই ডিফেক্টিভ প্রোডাক্টটা বেরিয়েছে, এর প্রবাবিলিটি কতটা 23%, বুঝা গেল। নেক্সট অঙ্কটা সলভ করি চলো। A manufacturing firm produced steel pipes in 3 plants with daily production volumes of 500, 1000 and 2000 units respectively. It is known from past experience that the fraction of defective output produced by 3 plants is in respectively এত এত এত, ঠিক আছে। If a pipe is selected from a day's total production and found to be defective, same কিন্তু, ঠিক আছে, find the probability that it came from first plant, same কিন্তু। দেখো আগেরটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে এটা নিজেরাই করে নিতে পারবে। প্ল্যান্ট 1 এর থেকে কত প্রোডাকশন হয়েছে 500, ঠিক আছে, টোটাল প্রোডাকশন কত 500 প্লাস 1000 প্লাস 2000, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন। তাহলে নাম্বার অফ ফেভারেবল বাই টোটাল নাম্বার অফ কেসেস, তাহলে এখানে প্রবাবিলিটি অফ প্ল্যান্ট এ থেকে কি বেরোচ্ছে, কত প্রবাবিলিটি সেটা বেরিয়ে যাচ্ছে, মানে প্রায় প্রবাবিলিটিস যেটা বের করতে হবে। তারপরে এখানে বলেছে প্ল্যান্ট 2 এর ক্ষেত্রে কি সেম ভাবে আমরা বের করে নেব 1000 বাই টোটাল নাম্বার অফ কেসেস, বের করে নিলাম। এবারে বলেছে প্ল্যান্ট 3 এর ক্ষেত্রে কি হচ্ছে সেম ভাবেই বের করে নিচ্ছি, ঠিক আছে। এবারে বলেছে ইভেন্টস, আমরা এবারে টেবিলটা তৈরি করে নিচ্ছি। ইভেন্টস কি কি আছে বা পাইপ প্ল্যান্টস এর নাম P1 P2 P3 দিয়েছি, ফার্স্ট সেকেন্ড আর থার্ড প্ল্যান্ট। এবারে প্রায়র প্রবাবিলিটিস আমরা বের করে নিয়েছি, গিভেন যেটা ছিল ডেটার মধ্যে আমরা ডেটাকে সাজিয়ে বের করে নিলাম। কন্ডিশনাল প্রবাবিলিটিস এখানে কি বলেছে, প্ল্যান্ট 1 এত ডিফেক্টিভ প্রোডাক্ট, প্ল্যান্ট 2 এত ডিফেক্টিভ, প্ল্যান্ট 3 এত ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করেছে, তাহলে এগুলো কন্ডিশনাল প্রবাবিলিটিস। জয়েন্ট প্রবাবিলিটিস তাহলে কি হবে, দুটো মাল্টিপ্লাই করে দেবো, এটা 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 এটা,
মাল্টিপ্লাই করে দিয়েছি, জয়েন্ট প্রবাবিলিটিস আমার বেরিয়ে গেল। রিকোয়ার্ড প্রবাবিলিটিস আমাদের চেয়েছে কি, রিকোয়ার্ড আমার চেয়েছে যে ফার্স্ট প্ল্যান থেকেই ওই ডিফেক্টিভ ইয়েটা বেরিয়েছে, ওটার কি প্রবাবিলিটি আছে। তাহলে ফার্স্ট প্ল্যান থেকে বেরিয়েছে, ওটার কি প্রবাবিলিটি, তাহলে নাম্বার অফ ফেভারেবল কি হবে, ফার্স্ট প্ল্যান উপরে থাকবে, তাহলে ফেভার কাকে করছে, ফার্স্ট প্ল্যানকে, তাহলে ফার্স্ট প্ল্যান্টের যে জয়ের প্রবাবিলিটিস ওটা উপরে থাকবে নাম্বার অফ ফেভারেবল। আর টোটাল নাম্বার অফ ইভেন্টস এর টোটাল নাম্বার অফ জয়েন্ট প্রবাবিলিটিস কত হবে, এইগুলো তিনটেই যোগফল। তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল। এতটাই ইজি, ইয়েস, বেস থিওরাম এতটাই ইজি। তাহলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করছি কিছু অন্তত একটু শিখেছো এই ভিডিওটায়। নেক্সট পার্টে আরো ভালোভাবে শিখিয়ে দেবো অঙ্কগুলো, প্রবাবিলিটি থেকে কেমন কেমন অঙ্ক আসতে পারে। এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আশা করছি এতক্ষণে তোমরা লাইক শেয়ার কমেন্ট করেই দিয়েছো, যদি না করে দিয়ে থাকো তাহলে ভুলে গিয়ে থাকো, যদি এখন করে দাও। আর থ্যাংক ইউ, কিপ লার্নিং, টাটা।